আসসালামু আলাইকুম। দেশের বাতাস আজ ভারী, একদিকে তীব্র তাপদাহ আর প্রকৃতির প্রতিশোধ, অন্যদিকে সমাজের ভেতরে অস্থিরতা, বাজারে আগুন, মধ্যবিত্তর পকেটে টান। যুব সমাজের একটা বড় অংশ হতাশা আর মদকের অন্ধকারে ডুবে আছে। আর সোশ্যাল মিডিয়া, সেখানে স্ক্রল করলেই চোখে পড়ে পরনিন্দা, হিংসা, অশ্লীলতা আর সস্তা বিনোদনের নামে নৈতিকতার চরম অবক্ষয়। আমরা সবাই এই চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছি। মুখে সবাই বলছি দেশটা শেষ হয়ে গেল, সমাজটা ধ্বংস হয়ে গেল, কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি এই পরিস্থিতির জন্য দায়ী কে? ইসলাম আমাদের শুধু মসজিদে গিয়ে তাসবিহ গুনতে শেখায়নি, ইসলাম আমাদের শিখিয়েছে বাস্তবতার মুখোমুখি হতে। আজ আমাদের এই যে দুরবস্থা, এটার নিখুঁত বিবরণ আজ থেকে 1400 বছর আগেই দিয়ে যাওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গেছেন, যখন কোনো জাতি আমানতের খেয়ানত করবে, মাপে কম দেবে, অন্যায়কে সাধারণ বিষয় বানিয়ে ফেলবে, তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে কঠিন পরীক্ষা, খরা আর অনাহার চাপিয়ে দেওয়া হবে। আজ আমরা ঠিক সেই পরিস্থিতির মধ্যে দিয়েই যাচ্ছি। আমরা সমাধান খুঁজছি রাজনীতিতে, সমাধান খুঁজছি অন্যের পরিবর্তনের মধ্যে, অথচ ইসলাম বলছে সমাধান লুকিয়ে আছে আপনার আর আমার নিজের ভিতরে। পবিত্র কোরআনে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, সূরা আর-রা'দ আয়াত নম্বর 11, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। পরিস্থিতি যতই অন্ধকার হোক, ইসলাম আমাদের হাল ছাড়তে নিষেধ করে। দেশের পরিবেশ যখন বদলাবে, যখন ব্যবসায়ী মাপে কম দেওয়া বন্ধ করবে, তখন তরুণ প্রজন্ম ইন্টারনেটে নোংরামি ছেড়ে নিজের চরিত্রকে হেফাজত করবে, আর যখন আমরা প্রত্যেকে অন্যের গীবত ছেড়ে নিজের আমলের হিসাব নেব। আসুন সমাজ বদলানোর বড় বড় বুলি ছেড়ে আজ নিজে বদলানোর প্রতিজ্ঞা করি। পরিবেশ যতই কঠিন হোক, ইসলামের খাঁটি আদেশের উপর টিকে থাকাই হোক আমাদের আসল লড়াই। ভিডিওর কথাগুলো যদি আপনার মনে বিন্দুমাত্র দাগ কেটে থাকে, তবে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের বাস্তবমুখী ও ইসলামিক কন্টেন্ট নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। যাওয়ার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই, পরবর্তী ভিডিওতে আপনাদের ইসলামের কোন বিষয়ের বাস্তব সমাধান নিয়ে আলোচনা দেখতে চান নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। আপনাদের দেওয়া টপিক থেকেই বেছে নেওয়া হবে আগামী ভিডিওটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।